দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে বাগনানের দেউলটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ তুললেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন। এদিনের সভায় বিজেপি ও জাতীয় কংগ্রেসের প্রায় ৩০০ জন নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এইসব নেতাকর্মীদের দলে ফিরিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসকে গঙ্গার সঙ্গে তুলনা করেন অরুণাভবাবু। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের এই মঞ্চ থেকে আজকে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে কিছু মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যারা যোগদান করেছেন তারা অনেকেই একটা সময় তৃণমূল করতেন, কিন্তু তৃণমূল ছেড়েছিলেন। কেন ছেড়েছিলেন, কি কারণে ছেড়েছিলেন সেটা তারা বলতে পারবেন। আবার কি কারণে আসছেন এলেন সেটাও তারাই বলতে পারবেন। আমি শুধু একটা কথা বলবো, তৃণমূল কংগ্রেসটা গঙ্গা। গঙ্গায় অনেক পচা গলা জীবজন্তু ভেসে বেড়ায়, কিন্তু গঙ্গা কোনোদিন কুলসিত হয় না। গঙ্গাকে কোনো কুলসিত করা যায় না, বরঞ্চ অনেক অপবিত্র জিনিস গঙ্গা জল ছিটিয়ে আমরা পূর্ণ করি। এই গঙ্গায় অনেকে মেশে, আবার এই গঙ্গা থেকে অনেকে বেরিয়ে যায়। গঙ্গা তার জন্য কুলসিত হয় না। গঙ্গা সকলকে ধারণ করে, গঙ্গা সকলকে জায়গা দেয়। অনেকে ভেবেছিলেন দল ছাড়ার সময় এই দলে গণতন্ত্র নেই, অনেকে বলেছিলেন, কিন্তু 2 বছর যেতে না যেতে বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের একমাত্র গণতান্ত্রিক দল, যেখানে মানুষ গণতান্ত্রিক ভাবে কথা বলে, যেখানে মানুষের কথাই শেষ কথা। তাদের ভুল ভেবেছে, তাদের বোধোদয় হয়েছে, তারা আবার দলে ফিরে এসেছেন। আমরা বললাম আমরা গঙ্গার মতো, আমরা আবার আপন করে নিয়েছি। আগামী দিন তারা দলের প্রতি দায়বদ্ধতা রেখে দলকে কতটা শক্তিশালী করার কাজ করবে সেটা তাদের বুঝে নিতে হবে। আমি শুধু একটা কথা বলবো, 2021-এর বিধানসভা নির্বাচন দলের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জে যারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে লড়েছে তাদের জায়গা তৃণমূল কংগ্রেসের সবার উপরে থাকবে। আর যারা 2021-এ ভয় পালিয়ে গেছিলেন তাদের আমরা বরণ করে নিলাম, কিন্তু তাদের জায়গাটা নিচের সারিতে থাকবে। এটা মেনে নিয়েই দল করতে হবে। আর না মেনে দল করতে পারলে দল করা যাবে না। আমি আবার বললাম, তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তার নাম মমতা ব্যানার্জি, বাকি সবাই কর্মী। ফলে কে গেল আর কে এলো তাতে তৃণমূল কংগ্রেসের কোনো যায় আসে না। ভারতবর্ষের প্রতিটা মানুষে ভোটাধিকার দেওয়া হয়েছে। ভোটাধিকার বলে আমরা প্রতি 5 বছর অন্তর সরকার তৈরি করি, কিন্তু আজকের সময় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার সেই সংবিধানকে ধ্বংস করার খেলায় নিমজ্জিত হয়েছে। মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে 2024-এর লোকসভা নির্বাচনে মানুষ ভারতীয় জনতা পার্টিকে একক ক্ষমতার দম্ভ থেকে তারা নিবৃত্ত করেছে। যদি 300-র বেশি আসন পেয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতো, তাহলে সংখ্যাধিক্যর বিচারে তারা পার্লামেন্টে আমাদের গর্বের সংবিধানকে
ধ্বংসের মুখে পাঠিয়ে দিত। এই ভারতীয় জনতা পার্টির হাতে আজকে দেশের গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব আজকে সম্পূর্ণরূপে বিপন্ন। কিন্তু মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে যে বর্তমানের কেন্দ্রীয় সরকার একটা অন্তঃশ্বাস শূন্য দুর্বল সরকার, যে সরকারের আমলে সদ্য জন্ম হওয়া বাংলাদেশের মতো দেশও আমাদের চোখ রাঙিয়ে যেতে পারে একটা ব্যর্থ কেন্দ্রীয় অন্তঃশ্বাস শূন্য সরকারের বদান্যতা। কেন ছাড়লেন? বিজেপি কেন ছাড়লাম তার ব্যাখ্যা বা এটা আমি বলবো, তার আগে বলি যে আমাদের সবার নেতা, বাগনানের প্রিয় বিধায়ক এবং আমার দীর্ঘদিনের রাজনৈতিক গুরু সম্মানীয় অরুণাভ সেন, রাজা সেন আজকে আপনাদের বলেছে তৃণমূল গঙ্গা। আমি আজও এই অন ক্যামেরা স্বীকার করি যে তৃণমূল গঙ্গা, আমি সেই জায়গা থেকে নিজেকে অনেক ছোট মনে করি এবং আমার নেতার কথাই আমার কাছে শেষ কথা, যে এখানে যে স্বাধীনতা, এখানে যে গণতন্ত্র রয়েছে, সেই গণতন্ত্র অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। এবং আমি একটা ছাত্র রাজনীতি করা ছেলে হিসাবে আমার মনে হচ্ছে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা সর্বক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের নীতির জন্য। এবং কেন্দ্রীয় সরকারের যে বিজেপির চিন্তাভাবনা রয়েছে, সেই চিন্তাভাবনার জায়গা থেকে আমি বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক, যে ধর্মনিরপেক্ষ পরিবেশ ছিল, আজকে কেবলমাত্র বিজেপির জন্য ধর্মনিরপেক্ষতা শেষ হয়ে যাচ্ছে। এবার যদি বলেন আমার প্রশ্ন আমি কেন বিজেপিতে গেছিলাম, সেক্ষেত্রে একটা কথা বলবো, মানুষ মাত্রই ভুল করে। এখন ভুল করে কেউ বিজেপি যায় এটা আমি বলছি না, কিন্তু আমার চিন্তাভাবনা, আমার ভাবনা চিন্তার মধ্যে অনেক পার্থক্য ছিল। আমি সেই মানুষটাকে ছেড়ে, সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাওয়া আমার কাছে সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল। আমি সে ভুল স্বীকার করে আমার নেতার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে এবং দলের কর্মীদের প্রতি আমার যে ভালোবাসা আগেও ছিল, এখনও সেই ভালোবাসা রেখে আমি চলবো। এবং নেতার কথায় গঙ্গাতে অনেক কিছু বাজে জিনিস পড়েও সে শুদ্ধ হয়ে যায়, ধরুন না, আমিও একটা সেরকম কিছু একটা ভেবে আজকে এই গঙ্গার মধ্যে এসেছি। আশা করি নিজেকে পরিশুদ্ধ করার জন্য এসেছি। সবাইকে আবার অশেষ অশেষ ধন্যবাদ। একটা নিজের ঘর, নিজের পরিবার, বাড়িতে আজকে বাবা মাকে ছেড়ে অনেক বলে না যে পুত্র হতে পারে, কুপিতা কোনো দিন হয় না। আমার বিধায়ক আবার প্রমাণ করলো সেইটা, যে কুপুত্র হতে পারে, কুপিতা কোনো দিন হয়নি। নিজের ঘরে ফিরে সবাইকে দেখতে পেয়ে ভীষণভাবে আনন্দিত। তার কারণ আমি ছাত্র রাজনীতি থেকে টিল আজকে মানে প্রায় 2 বছর আগে পর্যন্ত আমার কাছে প্রথম এবং শেষ প্রায়োরিটি ছিল তৃণমূল কংগ্রেস এবং রাজা সেন, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রায় 150 থেকে 200 জন কর্মী আমাদের সঙ্গে এসেছে এবং নেতৃত্বের নামগুলো আপনাদেরকে আমাদের দলের যিনি যুব সভাপতি রয়েছেন এবং উনি হয়তো দিয়েছেন, আপনারা দেখে নেবেন। সেই সবাইকে আপনার নামটা মলয় সাহা, বিজেপি কোন পদে ছিলেন? সহ সভাপতি, হাওড়া জেলা বিজেপি গ্রামীণ এসসি মোর্চার সহ সভাপতি।